নমস্কার বন্ধুরা, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই খুব সহজে বানিয়ে নাও নারকেলের লাড্ডু বা নাড়ু। নারকেলের লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হবে তেমনই মুখে দিলে মিলিয়ে যাবে। কিভাবে একদম সেরা স্বাদের এই নারকেল লাড্ডু বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। নারকেল লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি সামান্য ঘি মানে 1 চামচের অর্ধেকেরও একটু কম পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা গলে গেলে এবার নিয়ে নিয়েছি আমি নারকেলের পাউডার বা ডেসিকেটেড কোকোনাট পাউডার। এটা অনলাইনে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে। এখানে তোমরা ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো। আমি নারকেলের পাউডার ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ। তো ঘিয়ের মধ্যে 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে 2 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। 1.5 কাপ নিয়েছিলাম আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার বা নারকেলের পাউডার, আর দুধ নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। পরিমাণগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। দুধটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি নারকেলটাকে দুধের সঙ্গে পাক দিয়ে দেব। তো মোটামুটি মিনিট 3 পর পাক দেওয়া হয়ে গেলে এবারে দেখো এখানে নিয়েছি আমি 3/4 কাপ পরিমাণ চিনি। তো বন্ধুরা অবশ্যই উপকরণগুলো খেয়াল করবে। আর চিনির মধ্যে আমি কয়েকটা এলাচের দানা দিয়ে দিলাম। এবার চিনি আর এলাচের দানাটাকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম। আবারও বলছি 3/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি চিনি এখানে গুঁড়ো করে নিয়েছি। আবারও প্রথম থেকে উপকরণগুলো বলে দিচ্ছি। 1.5 কাপ নারকেলের পাউডার, 1 কাপ লিকুইড দুধ আর 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ নিয়েছি এখানে আমি চিনি। তো চিনিটাকে আমি গুঁড়ো করে ব্যবহার করেছি, যেহেতু এলাচের দানা ছিল তাই গুঁড়ো করতে সুবিধা হয়েছে। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুটা লিকুইড ফর্মে চলে আসবে মানে পাতলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে পাতলা হয়ে যাচ্ছে। এবার একভাবে নাড়াচাড়া করতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো লো টু মিডিয়ামে রাখবে, নাহলে এটা কিন্তু অন্যরকম কালার মানে সাদা ভাবটা চলে যাবে। তো যখন অনেকটা পাক চলে আসবে দেখবে তখন আমি এখানে মিশিয়ে নিচ্ছি 1/4 কাপ মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে কিন্তু এই নারকেলের লাড্ডুর টেস্ট খুব সুন্দর আসে। তো খুব ভালো করে মিশিয়ে নেব। আর পুরোপুরি পাক চলে এলে কিন্তু আমি গ্যাস অফ করে দেব। তো মোটামুটি টোটাল প্রসেসটা 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর মিনিট 10 পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একটু জাস্ট চেপে চেপে এইভাবে আঙুল দিয়ে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আঙুলের মধ্যে নিয়ে একটু চাপ দিলে দেখবে পাক চলে এসছে, তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। তো এর থেকে বেশি শুকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার এই মন্ডটা কিন্তু একদমই রেডি। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর গরম গরম অবস্থাতেই কিন্তু এই লাড্ডুগুলো শেপ দিতে হবে। একটু স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরই কিন্তু নারকেলের লাড্ডুগুলো শেপ দিয়ে দিতে হবে। তো হাতে করে নিয়ে মুঠো করে নিয়ে তারপর দুটো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু লাড্ডুগুলো শেপ দেওয়া হয়ে যাবে। এইভাবে তৈরি হয়ে গেল নারকেলের লাড্ডু বা নাড়ু। তো চাইলে এটাকে যদি আরও একটু সুন্দর করতে চাও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে শুকনো যে নারকেল গুঁড়ো হয় বা নারকেলের পাউডার হয় তার মধ্যে ঘুরিয়ে নেবে গরম অবস্থাতেই, তাতে কিন্তু লুকসটা খুব সুন্দর চলে আসবে। দেখতেই পাচ্ছ আমি শুকনো নারকেলের পাউডারের মধ্যে ঘুরিয়ে নিলাম, আর তাতে করে এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়ে যাবে। এইভাবে সব লাড্ডুগুলোরই শেপ দেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা উপকরণগুলো যেভাবে বলেছি সঠিক পরিমাণে যদি নেওয়া যায় একদম পারফেক্ট লাড্ডু তৈরি হবে, খেতেও দুর্দান্ত হবে আর মিষ্টি ভাবটাও কিন্তু একদম ঠিকঠাক লাগবে। তো এইভাবে তোমরাও বাড়িতে খুব সহজে তৈরি করতে পারো নারকেলের নাড়ু বা লাড্ডু। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। বাড়িতেই নারকেলের লাড্ডু বা নাড়ু অবশ্যই তৈরি করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।